মা নেই যার সেই বোঝে তার জীবনে মায়ের গুরুত্ব কতখানি ছিল। যেমন আমি বুঝতে পারছি আমার মা নেই। তো যাদের মা আছে তাদের উদ্দেশ্যে বলবো, মা থাকতে মায়ের গুরুত্ব বোঝো, মাকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো। আজ তো 12ই মে মাতৃদিবস, তাই সকল মায়েদের উদ্দেশ্যে আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম রইল। আজ সকাল থেকে বড্ড মায়ের কথা মনে পড়ছিল, তো ভাবলাম একটা ছবি পোস্ট করি। কিন্তু অনেকে বলে ছবি পোস্ট করে কী হবে, বিশেষ করে আমার মেয়ে বলে যে মা ছবি পোস্ট করে কী হবে, মায়ের ভালোবাসা তো অন্তরে থাকে। যাক, ওইটুকু বাচ্চাও বুঝতে পেরেছে, তার জন্য মা হিসাবে আমার খুবই গর্ব হয়। তো রান্না করব বলে ফ্রিজটা খুললাম, দেখলাম একটা কচি লাউ পড়ে আছে, আর সকালবেলা একটা বড় সাইজের রুই মাছ কিনেছিলাম। তো ভাবলাম আজ যেহেতু মাতৃদিবস, তো আমার মা যে দুটো রেসিপি খুব ভালো বানাতো, মা অনেক রেসিপিই বানাতো কিন্তু এই দুটো মা বানাতো, আমি ছোট থেকে খেয়ে এসেছি। তো ভাবলাম রুই মাছের একটা ভাজা মশলা দিয়ে সুন্দর মা একটা মাছের ঝাল তৈরি করতো, একদম হালকা মশলা দিয়ে, তো ওটা করব। আর লাউটা একটু শুক্তো করব, মায়ের হাতের স্পেশাল লাউ শুক্তো ছিল, ওটা একদম সিম্পল কিন্তু অসাধারণ লাগতো খেতে। তো ভাবলাম ওই দুটোই আজকে করি। তো আমি মাছটা কেটে কিছুটা ফ্রিজে রেখে আর সবগুলো ভেজে নিলাম। নিয়ে আর এদিকে আমি আর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটু লেবু পাতা তুলতে গেছি, দেখুন বাইরে, আর আমার মেয়ে ভিডিও করছে। এবার লেবু পাতাটা ধুয়ে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম। মার কিন্তু এটা স্পেশালিটি ছিল, শুক্তোর মধ্যে মা এই লেবু পাতাটা দিত। আমি সবসময় দিই না, শর্টে কাজ করার চেষ্টা করি, তবে আজকে যেহেতু মায়ের রেসিপি করছি তাই লেবু পাতা দুটো তুলে এনে তেলের উপরে দিলাম আর একটু সর্ষে ফোড়ন দিলাম। মা দিত কালো সর্ষে, আমার তো কালো সর্ষে নেই, তাই সাদা সর্ষে দিয়ে ফোড়নটা দিলাম। মায়ের কথা ভাবছি আর রান্না করছি। এদিকে আমি লাউটাতে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। দিয়ে আর ওদিকে যে মাছ ভাজাটা বসিয়েছিলাম, মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটা পাত্রে সব তুলে নিলাম। ছোটো থেকে দেখে এসেছি মা মাছটা খুব ভালো করে ভাজতো, মানে হালকা ভাজতো না, মোটামুটি ভালোই ভাজতো, ওই জন্য মাছটা খেতেও ভালো লাগতো। আর মায়ের এই যে সিক্রেট মশলা, মা কিন্তু পেঁয়াজ রসুন একদম ইউজ করতো না। একটা বড় সাইজের টমেটো দিলাম, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, ওটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তেলের উপরে জিরে তেজপাতা দিয়ে আর ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবো। নুন হলুদ আর একটু রঙের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি খুন্তি দিয়ে এইভাবে কষাতে থাকবো। তেলটা যখন মশলার থেকে ছেড়ে দেবে আর লাল লাল একটা ভাব আসবে, দেখুন লাল লাল ভাব এসে গেছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে উপর থেকে একটু গরম জল দিয়ে পরিমাণ মতো আবারও আমি ঢেকে দেবো। আমার মা না কিছু কিছু রেসিপি এত ভালো করতো, হালকা মশলা শুধু আদা জিরে বাটা দিয়েই অসাধারণ সব রান্না করতো। মায়ের কথা যত বলবো ততই মানে কম বলা হবে। লাউ শুক্তোটা আমার এদিকে প্রায় হয়ে এসেছে, আমি নামানোর আগে একটুখানি স্বাদের জন্য মিষ্টি দেবো। এইসব তরকারিগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর এদিকে দেখুন আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো যেটুকু লাগবে সেই অনুযায়ী একটু ভাজা মশলা দিয়ে দেবো মাছের ঝোলের উপরে। আগের দিন আমি ভাজা মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে কন্টেনারে ভরে রেখে দিই। এই ভাজা মশলাটাও কিন্তু আমার মায়ের শেখানো একটা সিক্রেট। লাউতে একটুখানি চিনি দিয়েছিলাম, দেওয়ার পরে দেখুন লাউটা আমার হয়ে গেছে শুক্তো। এটা অনেকে বড়ি দিয়ে থাকে, কিন্তু আমি মা যেহেতু দিত না, আমি তাই জন্য মাকে অনুসরণ করেই রান্নাটা করছি। তো শুক্তোটাও খুব সুন্দর হয়েছিল খেতে। উপরে একটা লেবু পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এদিকে দেখুন মাছের ঝোলটা এত সুন্দর কালার এসছে, দেখেই মানে খুব ভালো লাগছে। মশলাটাও দিয়েছি খুব অল্প ভাজা মশলা। তাহলে বন্ধুরা, আজকে তো আমি সব মায়ের রেসিপি দিয়ে দুপুরবেলার লাঞ্চটা সারলাম। আর ওদিকে নিম পাতা দিয়ে আলু ভাজা দিয়ে গেছে ও বাড়ির ছোটদি। আমি তেতো খাই না বলে ওই জন্য দিয়ে গেছে, তো না খেলে উপায় নেই, তাই যা হোক করে নিম পাতা দিয়ে আলু ভাজা দিয়ে আগে খেলাম। তারপরে লাউ শুক্তোটা খেয়ে তো মুখটা পুরো ছেড়ে দিল, এত সুন্দর হয়েছিল। যেহেতু মায়ের হাতের স্পেশাল রেসিপি, তো কে কে আমার মতন মায়ের হাতের স্পেশাল রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মুখ,
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি